আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াতে, পবিত্র হায়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত আনছেন, আলহামদুলিল্লাহ। তো আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে যে মানুষের জীবনে 5টি শাখা, তোর মধ্যে 1 নম্বর হলো যে ঈমান বা আকীদা, বিশ্বাস। এটা আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তাআলার উপর ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, কোরআনের উপর ঈমান এবং সমস্ত নবীদের উপরে আমাদের ঈমান রাখতে হবে। 1 নম্বর এইটা। এবং ঈমানের যতগুলো বিষয় আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যেগুলো আকীদা আছে, এগুলো আমাদেরকে মানতে হবে। এগুলো অনেক কিতাব আছে, আপনারা এই কিতাবগুলো সংগ্রহ করে মুতাআলা করবেন, পড়বেন। তো 2 নম্বর হচ্ছে যে ইবাদত। 2 নম্বর ইবাদত, আমাদেরকে ইবাদত করতে হবে। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোই তো মূলত ইবাদত। তো এগুলো আমাদেরকে করতে হবে। মালিকের ইবাদত 5 ওয়াক্ত নামাজ তো আমাদেরকে পড়তে হবে। নামাজহীন থাকা যাবে না আমাদেরকে। যদি কোনো বান্দা নামাজ না পড়ে, যদি কোনো দোস্ত তুমি যদি নামাজ না পড়ো, কিন্তু ময়দানে মাহশরে তোমার কিন্তু পাকড়াও হবে। হাদিসের মধ্যে আছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে। তো আপনাদের নামাজ যে ইবাদত আল্লাহ তাআলা ফরজ করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করছেন, যে ইবাদতগুলো করছেন, এগুলো আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাখার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর হচ্ছে ইবাদত। এবং 3 নম্বর হচ্ছে মুআমালাত, আর্থিক লেনদেন। তো আমাদের মাঝে সব থেকে এটাই বেশি যে আমরা মানুষের সাথে আর্থিক লেনদেন, মুআমালাত, এগুলো ঠিক রাখি না। তো আমরা এগুলো ইনশাল্লাহ ঠিক রাখবো। 3 নম্বর মুআশারাত। 4 নম্বর মুআশারাত, যে মানুষের সাথে সম্পর্ক, বাপ, চাচা, দাদা, দাদি, ভাই, বোন, আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে, কেমন আচরণ করতে হবে। তো এটা আমাদেরকে ঠিক করতে হবে। আচরণগুলো আমাদের কাছ থেকে ভালো করতে হবে। এটা হলো 4 নম্বর। বাবার সাথে পুত্রর কি ব্যবহার করা উচিত, মার সাথে সন্তানের, ছেলের মেয়ে কি ব্যবহার করা উচিত, এগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। এবং লাস্ট 5 নম্বর যে এটা হলো আখলাক। এই আখলাকটা আমাদেরকে ঠিক রাখতে হবে। নিজের চরিত্র এটা নষ্ট করা যাবে না, চরিত্রহীন এটা হওয়া যাবে না। অনেক যুবক আছেন যারা চরিত্রহীন আছেন। আপনারা নিজের আখলাককে ঠিক করেন, নিজের চরিত্রকে ঠিক করেন। না হয় তোমরা দোস্ত এমন একদিন আসবে যে তোমাদের কোনো কুল কিনারা থাকবে না। এখনো তো সময় আছে। তোমরা আখলাকগুলো, নিজেদের চরিত্রগুলো ঠিক করে ফেলো। ফায়সা কাজ করো না,
করো না, শয়তানের ধোঁকায় পড়ে কাজগুলো করো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন, আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।